নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রকৃতিতে যেরকমভাবে ঋতু পরিবর্তন হয়, মানুষের জীবনেও কিন্তু খারাপ ভালো দুটি সময়ই আসে। খারাপ সময়কে আমরা মনে রাখি, খারাপ সময় আমাদের কিছুতেই কাটতে চায় না, কিন্তু ভালো সময় যখন আসে তখন কিন্তু আমরা একবারও ভাবি না যে এখন ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কখনোই আমরা ভগবানকে এর জন্য একটু ধন্যবাদও কিন্তু দিই না যে আমার খারাপ সময় কেটে গিয়ে এখন আমি ভালো সময়ের মধ্যে যাচ্ছি। আসলে ভালো সময় তাড়াতাড়ি চলে যায়, তাই ভালো সময়ের কথা আমরা কিন্তু মনেও রাখি না, খারাপটাকেই আমরা মনে রাখি। সে যাই হোক, খারাপ ভালো দুটি সময় জীবনে আসবে, তবে খারাপ সময় এলে কখনো ভেঙে পড়া যাবে না। মনে রাখতে হবে, খারাপ সময় এলে আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনি মন থেকে দুর্বল হয়ে পড়বেন। দুর্বলতাই কিন্তু মানুষের সবচেয়ে বড় পতনের কারণ দুর্বল স্থানে যে কোনো কেউ সহজে আঘাত করতে পারে। এ সংসার শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি দুর্বল হয়ে পড়েন, চারিপাশের মানুষরা আপনাকে সাঁড়াশির মতো আক্রমণ করবে, ক্ষতবিক্ষত করবে। তাই সময় যতই খারাপ হোক না কেন, আপনি মন থেকে কখনো দুর্বল হবেন না। মা বলছেন, ভালো ও খারাপ কোনোটাই জীবনে চিরস্থায়ী নয়। মায়ের এই বাণী সবসময় স্মরণে রাখবেন, মনে জোর পাবেন। মা বলেছেন, ব্রিজের তলা দিয়ে যেরকম জল যায়, খারাপ সময়ও ঠিক সেরকমভাবে চলে যাবে। কিন্তু সেই খারাপ সময় আপনি যদি দুর্বল হয়ে পড়েন, তাহলে জীবনের পরীক্ষায় আপনি কিন্তু আর উত্তীর্ণ হতে পারবেন না। ঈশ্বর আপনার জীবনে খারাপ সময় এনেছেন আপনার পরীক্ষা নেবার জন্য এবং আপনাকে শক্তিশালী করার জন্য। লোহাকে আগুনে পুড়িয়ে লাল করে হাতুড়ির আঘাত দিয়ে তবে কিন্তু আকার দেওয়া হয়, কিন্তু এত কিছুর পরেও লোহা তার স্বধর্ম হারিয়ে ফেলে না। যে কোনো অবস্থায় শক্তিশালী থাকতে হবে। সময় যতই খারাপ আসুক না কেন, তাকে মেনে নিতেই হবে। ঠান্ডা মাথায় ভাবতে হবে কঠিন পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসবেন কিভাবে। দেখুন, এছাড়া তো আপনার আর কোনো উপায় নেই। আপনি যদি অস্থির হয়ে পড়েন, ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে যে কোনো ডিসিশন কিন্তু আপনি ভুল নিয়ে ফেলবেন। মনে রাখবেন, সময়কে আমরা পাল্টাতে পারবো না, কিন্তু আপনার 1 মিনিটে একটা ডিসিশন আপনার জীবনটা বদলে দিতে পারে, আপনার প্রিয়জনের জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে। আসলে আমাদের জীবনে যখন ভালো হয় তখন আমরা বলি সব ভগবানের ইচ্ছে, কিন্তু যখন খারাপ হয় তখন কিন্তু এই ভগবানের ইচ্ছে বলে ভগবানের ওপর বিশ্বাস রেখে আমরা ধৈর্য রাখতে পারি না। আসলে আমরা যখন খারাপ সময়ের মধ্যে যাই তখন কিন্তু আমরা ভগবানের ওপর বিশ্বাস রাখতে পারি না, ভগবানকে অনেক দোষারোপ করি। আমরা এটা ভাবতে পারি না যে খারাপ সময় কিছু না কিছু আমাদেরই অজান্তে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনছে, আমরা সেটা বুঝতে পারি না। তাই অযথা আমরা ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, ভরসা হারিয়ে ফেলি, ভাগ্যকে দোষ দিই। এর ফলে কি হয়, মনের মধ্যে নেগেটিভিটি চলে আসে। মনের মধ্যে যদি নেগেটিভিটি চলে আসে, আপনি কোনো কাজে সফল হতে পারবেন না, আপনি কোনো ঠিক ডিসিশন নিতে পারবেন না, কঠিন পরিস্থিতির সঙ্গে কখনো আপনি লড়াই করতে পারবেন না। দেখুন, জীবনে খারাপ সময়কে মেনে নেওয়ার মতো কঠিন কাজ কিন্তু আর কিছু নেই। কিন্তু আপনি ভেবে বলুন তো, এই খারাপ সময়টা কিন্তু সবসময় আপনার হাতে থাকে? এ তো অবধারিতভাবে আপনার জীবনে চলে আসে। যদি নিয়তি বলেন নিয়তি, যদি পরিস্থিতি বলেন পরিস্থিতি, কিন্তু আপনি যেটা পারেন সেটা হচ্ছে আপনি সবসময় নিজেকে পজিটিভ রাখতে পারেন, আশাবাদী রাখতে হবে আপনাকে। নিরাশাবাদী যদি হন তাহলে আপনার জীবনে অন্ধকার নেমে আসবে। যখন আপনি আশাবাদী হবেন তখনই কিন্তু আপনি
হাজার বিপদের মধ্যেও ঠিক পথ খুঁজে পাবেন। আর আপনাকে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস হারিয়ে ফেললে কিন্তু আপনি নিজের পথটাও ঠিকঠাক বাঁচতে পারবেন না, আপনি ভুল পথে চলবেন। মা শারদা বলতেন, যা কিছুই তোমার ওপর আসুক না কেন তা সহ্য করার শক্তি ঈশ্বর তোমাকে দেবেন, তাকে ভরসা করো। তিনি কখনো কারুর হাত ছেড়ে দেন না। সব কাজের পরিণতি তোমার হাতে নেই, তাই দুশ্চিন্তা করো না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আর মা তো আমাদের ভরসা দিয়েই গেছেন। তিনি তো বলেছেন, আর কেউ থাকুক না না থাকুক, তোমরা জানবে তোমাদের একজন মা আছেন। ঠাকুর মাকে বলে গিয়েছিলেন ঠাকুরের অপূর্ণ কাজ যেন তিনি এগিয়ে নিয়ে যান। মা কিন্তু ঠাকুরের সেই কথা রেখেছিলেন। মা যতদিন এই পৃথিবীতে ছিলেন ততদিন তিনি মানুষকে পথ দেখিয়ে গিয়েছেন। মা কিন্তু বলেছিলেন যে যতদিন তিনি এই পৃথিবীতে আছেন ততদিন কিন্তু মানুষ তাকে চিনতে পারবে না। এই পৃথিবী ছেড়ে মা যখন চলে যাবেন তখন মানুষ তাকে চিনবেন। মা যখন স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম দেহে বিলীন হয়ে গেলেন তারপর থেকেও মা কিন্তু আমাদের মধ্যেই আছেন। আজও মায়ের ছবির সামনে তাকিয়ে ভালো করে মায়ের মুখটি যদি আপনি দেখেন তাহলে আপনার মনে বল, ভরসা, বিশ্বাস দেখবেন কোথা থেকে ফিরে এসেছে। কোনো কাজ করার আগে মাকে স্মরণ করে করুন। বলবেন না যে এই কাজটা যেন আমার হয়ে যায়, বলুন আমি যেন পরিশ্রম করে এই কাজে সফল হতে পারি। এটা ভাববেন না যে পরিশ্রম না করে কোনো কিছু পাইতে। মায়ের কাছে প্রার্থনা করুন যেন আপনি পরিশ্রমটা করতে পারেন, যেন আপনি মনে ভরসা পান। মা যেন আপনার মনে সাহস যোগান আর আপনাকে পরিশ্রম করার শক্তি যোগান। তাহলে দেখবেন জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক আপনি কিন্তু আপনার জীবনযুদ্ধে কখনো হেরে যাবেন না। একটা ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। রাত প্রায় কেটে গেছে, আকাশে ধীরে ধীরে আলো ফুটছে। কাশীপুর উদ্যানবাটিতে মা শারদা তার প্রিয় শিষ্য গিরিশের সাথে খোলা আকাশের নিচে বসে পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন। গিরিশচন্দ্রের চোখে মুখে চিন্তার ছাপ, বিষণ্ণতার ছায়া। জীবনের প্রতিটা মুহূর্ত তার কাছে এক কঠিন যুদ্ধ। মা শারদা গভীর স্নেহে তার মুখের দিকে তাকালেন। তার মুখের মিষ্টি হাসিতে তার ভক্তের সব যন্ত্রণায় যেন প্রলেপ লাগতে শুরু করেছে। মা বললেন, কি হয়েছে বাবা, তুমি এত দুঃখী কেন? মায়ের কণ্ঠে গভীর মাতৃস্নেহ। গিরিশচন্দ্র হতাশ গলায় বললেন, মা আর যে পারি না, মনে হয় সব দিক থেকে আমি হেরে যাচ্ছি। চেষ্টা করো, সফলতা পারছি না। আমার মনে শান্তি কোথাও নেই। মা এক মুহূর্ত নীরব থাকলেন। তার চোখে যেন অবাধ কৃপা, অগাধ প্রেম। তারপর ধীরে ধীরে শান্ত স্বরে বললেন, বাবা জীবন এমনই। কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু হারিয়ে গেছে, কিন্তু এই রকম সময় আমাদের প্রয়োজন বিশ্বাস আর ভরসা। গিরিশচন্দ্র মাথা নিচু করে মায়ের পায়ের কাছে এসে বসলেন। বললেন, মা আমি সবই বুঝি, কিন্তু কিভাবে এই বিপদের সময় পার করব মা? কি করব আমি? মা শারদা একটু থেমে বললেন, আমার একটি মন্ত্র আছে। তুমি প্রতিদিন সকালে বাসি বিছানায় বসে এই মন্ত্র 3 বার জপ করতে পারো। গিরিশচন্দ্র অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বললেন, মন্ত্র? কি মন্ত্র মা? মা স্নেহের সাথে বলল, কেউ যদি ভক্তি নিয়ে
আমার কাছে আসে, আমি তার সকল দুঃখ কষ্ট দূর করে দেব। সত্যি যদি হৃদয় থেকে ঈশ্বরকে কেউ ডাকে, তিনি সাড়া দেবেনই। কাঁদতে হবে না, ধৈর্য ধরতে হবে। ঈশ্বর সব ঠিক করে দেবেন। ঈশ্বরের ইচ্ছায় যা হয় তা সর্বদা মঙ্গলের জন্যই হয়। বিশ্বাস রাখো ও আগ্রহের সাথে অপেক্ষা করো। গিরিশচন্দ্র বললেন, মা, এতে কি সত্যিই আমার সমস্যার সমাধান হবে? মা হাসি মুখে বললেন, বাবা, মন্ত্র তো শুধু শব্দ নয়, তা বিশ্বাসের প্রতিফলন। তুমি যদি সত্যিকারের ভক্তি নিয়ে মনোযোগ দিয়ে এই মন্ত্র জপ করো, তাহলে দেখবে 3 দিনের মধ্যে তোমার জীবন বদলে যাবে। অর্থ কষ্ট, দুর্ভাগ্য সব কিছু সরে যাবে। গিরিশচন্দ্র আশ্চর্য হয়ে বলেন, 3 দিনের মধ্যে? মা বলেন, হ্যাঁ, তোমার বিশ্বাস যদি সত্যি হয় তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। প্রাচীন মন্ত্রে অমৃত শক্তি আছে, সেটাই আমাদের অলৌকিকভাবে উদ্ধার করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, শুধু মন্ত্র বললেই হলো না, তোমার বিশ্বাসটাই প্রধান। গিরিশচন্দ্র ভক্তি ভরে মায়ের পায়ের ধুলো নিলেন। তার চোখে জল, মায়ের কথায় তার হৃদয়ে নতুন আলো ফুটল। গভীর শ্রদ্ধায় ও ভক্তিতে গিরিশচন্দ্র বললেন, মা, আমি তোমার কথায় বিশ্বাস রাখব, আমি মন্ত্র জপ করব। মা সারদা বললেন, বাবা, আমি তোমার সাথে আছি, কখনো ভয় পাবে না। তোমার বিপদ কষ্ট সব আমি দূর করব। তুমি শুধু মন্ত্র জপ করো, আর দেখবে কিভাবে তোমার জীবন বদলে যাবে। একটি ছোট্ট মন্ত্র আর বিশ্বাস তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দেবে। তুমি এই মন্ত্রটি জপ করো, বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে ঠাকুরকে স্মরণ করে বলো, ঠাকুর, তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট বিপদ থেকে আমাকে মুক্তি এনে দাও। মনের ভক্তিতে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় এবং সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে একটু বসে নিয়ে মাকে স্মরণ করে এই মন্ত্রটি বলুন। আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে যখন আপনি নিত্য পুজো করেন তখন অবশ্যই মাকে প্রথমে বন্দনা করবেন। মা কিন্তু মা লক্ষ্মীর রূপ। তারপর ঠাকুরের উদ্দেশ্যে বলুন, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিয়াষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। আর একটা কথা আপনাদেরকে বলি, যতই মন্ত্র জপ করুন, যতই আপনি পুজো করুন, আপনাকে সৎ পথে চলতে হবে। আপনাকে গরিব দুঃখী অবলা প্রাণীদের সাহায্য করতে হবে। যদি আপনি মানুষের সাহায্য করেন, সৎ পথে থাকেন, ঈশ্বর কোনোদিন আপনার হাত ছেড়ে দেবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।